তো দেখুন, আপনি কি ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেছেন? ইউপিআই, ফোনপে বা গুগল পে থেকে এক ক্লিকেই টাকা চলে গেছেন, ভাবছেন এখন সব শেষ, আর টাকা ফেরত আসবে না। তা আপনি কিন্তু থেমে যান। আপনি কিন্তু এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আটকে যেতে পারে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনি কাউকে পেমেন্ট করতে গিয়ে অন্য কাউকে পেমেন্ট করে ফেলেছেন, আপনার টাকাটা কিন্তু অন্য কারোর কাছে চলে গেছে। এটা কিন্তু হতেই, তারপরে যে ব্যাপারটা হয় সেটা কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যাকে টাকাটা পাঠিয়েছেন তার সঙ্গে কিন্তু আপনি কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, সে কিন্তু আপনার ফোনটা তুলছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা চরম বিপদের মধ্যে পড়ে যান। তো এই মুহূর্তে কিন্তু আপনি কি করতে পারেন সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার সঙ্গে যদি এরকম হয়েও থাকে বা নাও হয়ে থাকে, আপনি কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই সেভ করে রাখবেন। তার কারণ হচ্ছে কি, এই ভিডিওটা কিন্তু নাহলে আপনি আপনার দরকারের সময় আর খুঁজে পাবেন না। আর বেশি বেশি করে শেয়ারও কিন্তু অবশ্যই করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি আপনার সঙ্গে কখনো এরকম হয়েছে, হ্যাঁ অথবা নাতে। তো বন্ধু, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকেও অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে, আপনারা এখন সকলেই কিন্তু গুগল পে, ফোনপে এগুলো ব্যবহার করে থাকেন। তো কোনো না কোনো সময় যদি এরকম হয়ে থাকে যে আপনি কাউকে টাকা পাঠাতে চাচ্ছেন কিন্তু টাকাটা চলে গেছে অন্য কারোর কাছে, তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি কি করবেন? এই সিচুয়েশনটা কিন্তু যার ক্ষেত্রে হয়েছে সেই কিন্তু জানে যে এতে কিন্তু কি সমস্যা হয় বা কিরকম মানসিক অবস্থা তৈরি হয়। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো, সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের সোজা চলে যেতে হবে ব্যাংকে। আপনার যেই ব্যাংকে পাসবই আছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট হোক বা যে কোনো অ্যাকাউন্ট হোক, সেই ব্যাংকে ম্যানেজারের সঙ্গে গিয়ে আপনার ফার্স্টে কিন্তু কথা বলতে হবে যে এরকম একটা ভুল ট্রানজেকশন হয়ে গেছে, এখন আমি কি করব। তো উনি আপনাকে যেটা বলবে সেটা তো আপনাকে করতে হবে। তারপরে কিন্তু আপনি যেটা করতে পারেন, চলে যেতে হবে একটা ওয়েবসাইটে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে একটা কমপ্লেন লঞ্চ করতে হবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ মোবাইলে সহজ ভাষায় কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন অ্যাপস, কোন ওয়েবসাইটে যাবেন এবং কিভাবে কমপ্লেন লঞ্চ করবেন। তো চলুন বন্ধুরা দেখে নিন। বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে এখানে টাইপ করতে হবে এনপিসিআই। দেখুন, এই যে এনপিসিআই টাইপ করার পরে এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই www.npci.org.in, এই ওয়েবসাইটের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এনপিসিআই অফিসিয়ালি ইন্টারফেস। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসার পরে কিন্তু আপনার বাদিকে এখানে দেখতে পাচ্ছেন যে 3টি ডট আছে, এর উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনারা এখানে 1 নম্বর 2 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন কাস্টমার। এই কাস্টমার অপশনের উপরে আপনাদের ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে লেখা আছে ইউপিআই কমপ্লেন্ট। এই যে গেট হেল্প, তার নিচে লেখা আছে কিন্তু ইউপিআই কমপ্লেন্ট। এই ইউপিআই কমপ্লেন্টের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখুন একটু ওয়েট করবেন, এরকম একটা কিন্তু ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে সবার উপরে কি লেখা আছে দেখুন, কমপ্লেন টাইপ। কমপ্লেন টাইপে এখানে দেখুন কি আছে, ট্রানজেকশন। এখানে দেখে নিন ট্রানজেকশন, নন ট্রানজেকশন। তো আপনাকে কি করতে হবে, এটাকে ট্রানজেকশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে কি আছে, ট্রানজেকশন রিলেটেড ডিটেলস আছে এখানে কিন্তু আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এখানে প্রথমে কি আছে, অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিটেড টু বেনিফিশিয়ারিজ অ্যাকাউন্ট। 2 নম্বরে কি আছে, ট্রানজেকশন ফেল্ড বাট অ্যামাউন্ট ডেবিটেড। 3 নম্বরে দেখুন ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনাদেরকে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্টের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন তারপরে আপনাদের কি করতে হবে, এখানে লেখা আছে কমেন্টস। এই কমেন্টসে কিন্তু আপনি আপনার যে ট্রানজেকশনটা করেছেন সেই ট্রানজেকশন সম্পর্কে কিছু লিখে দেবেন, সেটা আপনি নিজের থেকে লিখে দেবেন। এখানে লেখাই আছে 500 ক্যারেক্টার, মানে 500 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে। তারপরে বক্সটা দেখুন এখানে আছে ট্রানজেকশন আইডি। এখানে কিন্তু আপনি যে ট্রানজেকশনটা ভুল করে করেছেন তার একটা নিশ্চয়ই আইডি নাম্বার হবে, সেই আইডি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি আছে, ডেট অফ ট্রানজেকশন। আপনি কোন ডেটে ট্রানজেকশনটা করেছেন, এই ডান দিকে বক্স আছে, এখানে কিন্তু সিলেক্ট করে আপনাকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দেখুন কত টাকা, এখানে লেখা আছে রুপি। তারপরে বক্স আছে পয়সা, মানে যদি কোনো পয়সাও থেকে থাকে সেটা কিন্তু আপনাকে দেবেন। দেওয়ার পরে এখানে দিয়েছে পার্সোনাল ডিটেলস, মানে আপনার এখানে কিন্তু ইমেল আইডিটা দিতে হবে। আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে একদম নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের সাবমিট, এইখানে কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে একটা কমপ্লেন আপনারা লঞ্চ করে দিতে পারবেন, যার মাধ্যমে কিন্তু আপনার যে টাকাটা আপনি অন্য কাউকে পাঠিয়ে দিয়েছেন সেটা কিন্তু আপনার কাছে ফেরত চলেও আসতে পারে। তো
তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখে নিলাম খুব সহজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে এনপিসিআই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি কিভাবে আপনি যে অন্য কাউকে ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন সের জন্য একটা কমপ্লেন লঞ্চ করতে পারবেন, যার ফলে কিন্তু যার কাছে টাকাটা চলে গেছে সেই ট্রানজ্যাকশনটা কিন্তু আটকেও যেতে পারে বা আপনার কাছে টাকাটা ফেরত চলেও আসতে পারে। তো বন্ধুরা, এই সম্পর্কিত যদি আপনাদের কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।